হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। তাও এই লেনদেনের সকল হিসাব সমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করছে। প্রধানত একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়। তো আজকে আমরা এই দুইটা লেনদেন নিয়ে আমরা কাজ করব। তো মূলধন জাতীয় লেনদেনের ভিতরে প্রাপ্তি এবং আয় আসে। এখন কোনটা প্রাপ্তি এবং কোনটা আয়, তোমরা অনেক সময় এটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে একটা পড়ে যাও বা একটা বিভ্রান্তের সৃষ্টি হয়। তো আজকে এটা আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই দুটো থেকে আগে আমরা মূলধন নিয়ে একটু কাজ করি, হ্যাঁ। পরবর্তীতে আমরা মুনাফাতে যাচ্ছি। তো মূলধন জাতীয় প্রাপ্তি, জাতীয় কি প্রাপ্তি। এখন মূলধন জাতীয় জাতীয় প্রাপ্তির কথা আসলে আমাদের মাথায় নিয়ে আসতে হবে প্রথমে 1 বছরের অধিক। কত বছর? 1 বছরের কম সময় না, 1 বছরের অধিক সময় ধরে সুবিধা ভোগ করা যায়। 1 বছরের অধিক সময় ধরে কি করা যায়? সুবিধা ভোগ করা যায়। সেটাই হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি, হ্যাঁ। তো 1 বছরের অধিক আমরা এখানে একটু লিখি। 1 বছরে কি অধিক, অধিক সেটা হতে পারে 5 বছর, সেটা হতে পারে 10 বছর বা 15 বছর, হ্যাঁ। যেমন তোমরা ঘরে একটা আসবাবপত্র কিনলে, যেমন হচ্ছে আসবাবপত্র। এই আসবাবপত্রটা তো তোমরা 1 বছরের কম সময় তো এটা কি হয়ে যায় না, ক্ষয় একদম নষ্ট হয়ে যায় না, কিন্তু অপচয় হয়। অপচয়ের ফলে কিন্তু আসবাবপত্র পুরোটা কিন্তু কি হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না। আসবাবপত্রটা 5 থেকে 10 বছর থাকে বা এর অধিক সময় অনেক সময় থাকে। তো এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের একটা উদাহরণ হচ্ছে আসবাবপত্র। তেমনি আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যন্ত্রপাতি। তো এরকম অনেক উদাহরণ আছে। আমরা যদি দেখি আশেপাশে, আমরা যদি তাকাই, আমাদের মূলধন জাতীয় যে লেনদেন গুলো, এগুলো অ্যাভেলেবেল, হ্যাঁ। এগুলো হচ্ছে কি অ্যাভেলেবেল। তো এবার আমরা প্রাপ্তিটা হচ্ছে কি, যে সকল লেনদেন গুলো 1 বছরের সুবিধা, 1 বছরের অধিক সময় ধরে সুবিধা ভোগ করা যায়, সেটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। সহজ কথা বুঝছো তোমরা? এখন মূলধন জাতীয় প্রাপ্তিটা হচ্ছে, সরি, মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে যে মূলধন জাতীয় আয়টা, এটা, এই আয়টা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির একটাই অংশ। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ, হ্যাঁ। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখাই, যে তোমরা একটা আসবাবপত্র, পুরাতন আসবাবপত্র, হ্যাঁ, যেমন পুরাতন আসবাবপত্রর একটা ব্যবহৃত দাম রয়েছে, ধরো কত, 15,000 টাকা। ঠিক আছে, কত হাজার টাকা? 15,000 টাকা। এখন পুরাতন আসবাবপত্র, এই আসবাবপত্রটা তোমরা কি করবা? বিক্রি করবা। এই বিক্রি করলে তোমাদের হচ্ছে কত, ধর সাপোজ 25,000 টাকা দিয়ে বিক্রি করলা। তো এখান দিয়ে দেখো কত টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকাতে কি মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় কি, এটা হচ্ছে কি মূলধন জাতীয় আয়, এটা হচ্ছে আয়। পার্থক্য যেটা, এটা হচ্ছে আয়। আর এই পুরোটা হচ্ছে প্রাপ্তি। এই পুরোটা হচ্ছে কি প্রাপ্তি। অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনের পুরোটা অংশ মিলি হবে প্রাপ্তি। পুরোটা অংশ মিলি কখনোই কি হবে না, আয় হবে না। ওই যে পার্থক্যটা, হ্যাঁ, ওই পার্থক্যটা হবে মূলধন জাতীয় আয়। এখন মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ কয়েকটা দেখো। উদাহরণ যেমন তোমরা উদাহরণ কয়েকটা দিই। যেমন আসবাবপত্র তো বললাম, তারপরে কি, তারপরে হচ্ছে তোমার যন্ত্রপাতি, হ্যাঁ। মূলধন জাতীয় লেনদেন গুলো, এখন লেনদেন গুলো আমি জাস্ট লেনদেন গুলো উদাহরণ দিচ্ছি, প্রাপ্তি এবং আয়ের উদাহরণ দিচ্ছি না। এটা হচ্ছে লেনদেন গুলো, যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, তারপর হচ্ছে দালান কোঠা, এই টিসি গুলো হতে পারে, হ্যাঁ। এখন জাস্ট তোমরা নোট করবা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির লেনদেন। মূলধন জাতীয় প্রাপ্তির লেনদেন মাত্র তিনটা। কয়টা? তিনটা। তোমরা চারপাশে তাকালে বা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মূলধন জাতীয় প্রাপ্তির লেনদেন হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। 1 নাম্বার মূলধন আনয়ন। কি আনয়ন? ব্যবসার জন্য তোমরা মূলধন আনো না, কোন ব্যবসা চালু করার সময় তোমরা কি আনো? মূলধন আনো। তো এই মূলধন আনয়নটা হচ্ছে কি একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি, মূলধন জাতীয় প্রাপ্তি। তারপরে 2 নাম্বার হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতন আসবাবপত্র বিক্রয় কেমন? পুরাতন আসবাবপত্র বিক্রয়, পুরাতন আসবাবপত্র বিক্রয়। এরপরে 3 নাম্বার কি হতে পারে একটু চিন্তা করো তো। 3 নাম্বারটা হচ্ছে ঋণের সুদ, সরি, ঋণ।
আহ, ঋণ কোথাও থেকে তোমরা যদি ঋণ নাও, হ্যাঁ, সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। কারণ কেন মূলধন জাতীয় প্রাপ্তি, এটা আমি একটু একটু পরে বলতেছি। কারণ ঋণটা কি একটা বড়ত্ব হবে। এই ঋণটা কিন্তু এক বছরের কম সময়ের মধ্যে, এক বছরের কম সময়ের মধ্যে ওটা কি পরিশোধ করে অনেক কম। নর্মালি এক বছর অধিক সময়, বা 1 থেকে 5 বছর, বা 5 থেকে 10 বছর দীর্ঘমেয়াদী ঋণগুলোই অনেকে নিয়ে থাকে ব্যবসা সংগঠন চালানোর ক্ষেত্রে। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলছি 1 বছর অধিক সময়, এটা 1 বছর অধিক সময়। হ্যাঁ, আর পুরাতন আসবাবপত্র বিক্রয় এটাও কিন্তু একবার করে, একবার। বা এটা অনেক বছর আসবাবপত্র ব্যবহার করার পরে এখন বিক্রি করার প্রয়োজন পড়ছে, তো একবারই করবে। মূলধনটা ব্যবসায় একবারই আনবে। মোট কথা, মূলধন জাতীয় প্রাপ্তিটা একবারে সংগঠিত হবে। কয়বার সংগঠিত হবে? একবার। এবার আমরা এই তিনটা, এবার আমরা যাওয়ার আগে এই তিনটা তোমরা নোট করে রাখতে পারো, মূলধন জাতীয় প্রাপ্তির লেনদেন কয়টা, এই তিনটা। এখন আমরা যাব হচ্ছে মুনাফা জাতীয়তে যাব। হ্যাঁ, মুনাফা জাতীয়তে যাওয়ার আগে আরেকবার একটু কি করে যায়, তোমার সামারাইজ করে নি। হ্যাঁ, সামারাইজটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, প্রাপ্তি কোনটাকে বলে, সবটুকু অংশটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে, এবং পার্থক্যটা বা হচ্ছে আয়টুকু, ওটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা আয়টুকু বা লাভটুকু। সহজ কথা, লাভটুকু তোমরা খুঁজবা। লাভ কোথায় পাচ্ছ, যদি লাভ যদি খুঁজে পাও, সেটা হচ্ছে আয়। লাভ, আমরা একটা ধরো ব্যবসা করি মূলত কিসের জন্য, কিসের জন্য, লাভের জন্য। ওই লাভটা কি আমার জন্য আয় বা একটা উপার্জন। সেক্ষেত্রে এইটা বিবেচনা করলে তোমরা মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়ের মধ্যে পার্থক্যটা নির্ণয় করতে পারবা, শুধু এই কয়েকটা কথা যদি মাথায় রাখতে পারো। এবার আমরা যাব হচ্ছে মুনাফা জাতীয় প্রধান প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। সো মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয়, হ্যাঁ, প্রাপ্তি। এখন মুনাফা জাতীয় প্রাপ্তিটা হচ্ছে কি, এটা নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট সময় পর পর কি হবে, সংগঠিত হবে। নির্দিষ্ট সময় পর পর পুনরায় পুনরায় আবর্তন করে সংগঠিত হবে, পুনরায় সংগঠিত হবে। ধরো বছরের মাস কয়টা, 12টা। বছরের মাস কয়টা, 12টা। অর্থাৎ 12বারে এটা সংগঠিত হবে একটা নির্দিষ্ট সময় পর পর। যেমন আমরা পণ্য বিক্রয় করি, পণ্য কি, পণ্য বিক্রয়, এই পণ্য বিক্রয়, এটা আমরা কি একটা ব্যবসা চালনা করার জন্য তো এটা তো বিক্রি করতে হবে। না বিক্রি করলে তো আমার ব্যবসাটা অফ হয়ে যাবে, আমার ব্যবসাটা দেওয়ালিয়া হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু এটা পুনরায় করার কারণে কি হয়ে গেছে, এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এখন প্রাপ্তিটা কি হবে, প্রাপ্তিটা আমরা নির্ধারণ করার জন্য এবার আমরা মুনাফা জাতীয় আয়ের সংজ্ঞাটা দেব। তো মুনাফা জাতীয় আয় সংজ্ঞাটা দিচ্ছি, আগে একটু হেডলাইনটা লিখে নিই, তাহলে তোমাদের একটু বুঝতে সহজ হবে। তো মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় সংজ্ঞাটা দেওয়ার জন্য আমরা একটা উদাহরণ দেখব। একটা উদাহরণ, যেমন যেমন এই যে একটা বাসা ভাড়া প্রাপ্তি, কেমন একটা বাসা ভাড়া, মানে আমি একজনকে বাসা ভাড়া দিচ্ছি, এই বাসা ভাড়া কি প্রাপ্তি। এই প্রাপ্তিটা হচ্ছে কত টাকা, 75,000 টাকা। কত টাকা, 75,000 টাকা। এটার মধ্যে গত বছরে রয়েছে 10,000, অর্থাৎ বকেয়া। পরবর্তী বছরে দেওয়া আছে কত টাকা, 10,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি চলে যায়, তাহলে কত রয়েছে, 55,000 টাকা। এখন গত বছরেরটা এবং পরবর্তী বছরেরটা বাদ দিলে এই বছরের যেটা থাকবে, এটা হচ্ছে কি, তোমার মুনাফা জাতীয় আয়। আর আমরা যদি পুরোটা হিসাব করি, পুরোটা অর্থাৎ মোট মোট যদি হিসাব করি, এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। ওটা সবটুকু অংশটা হবে প্রাপ্তি, শুধু আয়ের অংশ বা এই বছরের যেটুকু আমরা উপার্জন করছি, ওইটুকুটা হবে হচ্ছে মুনাফা জাতীয় আয়। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটা হবে, মুনাফা জাতীয় আয় কোনটা হবে। মুনাফা জাতীয় প্রাপ্তি হবে সবটুকু অংশ, সবটুকু অংশ মনে রাখবো, সবটুকু। যেমন এই যে 10,000, 55,000, 10,000, কত হয়েছে, এই যে 75,000, এটা হচ্ছে প্রাপ্তি। আর জাস্ট 55,000 হবে কোনটা, আয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই এই লেনদেনগুলা কি হবে, পুনরায় পুনরায় কি হবে, সংগঠন করবো আমরা। সংগঠন মানে সংগঠিত হবে একটা ব্যবসায়, ঠিক আছে।
তো মুনাফা জাতীয় লেনদেন গুলো অনেকে আবার চিনে না, তো আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই। যেমন পণ্য বিক্রয় আছে, তারপরে তোমার ঋণের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ, কোথাও বিনিয়োগ করলে বিনিয়োগের সুদ আমরা পাবো, তারপরে কমিশন প্রাপ্তি, এরকম অনেক নানান রয়েছে, নানান এন্ট্রি রয়েছে, যা তোমরা দেখলে এবং দেখলাম তোমরা চিনতে পারবা একটু ধারণা করলে। তোমরা আমি জাস্ট তোমাদেরকে দেখাইছি হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তি এর পার্থক্য। এবার আমরা যাব সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? প্রধানের কাজ। হ্যাঁ, প্রধান এবং ব্যয়ের কাজ। তো প্রধান এবং ব্যয়ের কাজের জন্য আমরা আবার প্রথমে চলে আসবো। আমরা একটু আগে কাজ করছি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তি নিয়ে। এখন আমরা আবার কাজ করবো মূলধন জাতীয় প্রধান এবং ব্যয় নিয়ে। তো এখন মূলধন জাতীয় ব্যয় আগে কাজ করি। মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় কি হবে? ব্যয়। এটা কাকে বলে? এটা সেম 1 বছরের অধিক। এটাও কি 1 বছরের অধিক সময় কি হবে? যে লেনদেনগুলো, যে ব্যয়গুলো, যে লেনদেনগুলো বা হচ্ছে যে ব্যয়গুলো, যে সহজ কথা, আমরা বাঙালিরা কি খুঁজি? সহজ খুঁজি। সেক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা ইউজ করবো যে যে ব্যয়গুলা 1 বছর অধিক সময় ধরে সুবিধা ভোগ করা যায়। হ্যাঁ, সুবিধা ভোগ করা যায়, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা লেনদেন, যে তুমি যেটাই বলো। এখন মূলধন জাতীয় ব্যয় বা লেনদেনের কয়েকটা উদাহরণ দেখো। মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ দেখো কি? যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কি ক্রয়, ক্রয় কেমন? তারপরে হচ্ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি কি এই যন্ত্রপাতি ক্রয়। তারপরে হচ্ছে দালান কোঠা ক্রয়। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আরো রয়েছে যে আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, তারপর হচ্ছে দালান কোঠা ক্রয়, ইটিসি আরো রয়েছে। এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের লেনদেন গুলা। তো এখন আমরা যাব হচ্ছে মূলধন জাতীয় প্রধান। আগের কাজ আমার মূল টার্গেটটা হচ্ছে তোমাদের ব্যয় এবং প্রধানের মধ্যে পার্থক্য বা নির্ণয়, মানে এটা বুঝতে পারবা বা নির্ণয় করতে পারবা যে কোনটা হচ্ছে ব্যয়, কোনটা হচ্ছে প্রধান, বা কোনটা হচ্ছে আয়, কোনটা হচ্ছে প্রাপ্তি। এটাই হচ্ছে আজকে ক্লাসে তোমাদেরকে চিনানো বা বুঝানো। মূল টার্গেটটা হচ্ছে আমার এটা। তো এখন আমরা যেটা করব যে মূলধন জাতীয় কি ব্যয় লিখলাম না একটু আগে, এখন লিখবো হচ্ছে কি প্রধান। প্রধানটা দেওয়ার জন্য তোমাদেরকে আরো একটা উদাহরণ দিয়ে দিই। তো আরো একটা উদাহরণ হচ্ছে বেতন। বেতনটা প্রধান, আমরা বেতন প্রদান করব। কি করব? বেতন প্রদান করব। কাকে? কর্মচারীকে। কাকে প্রদান করব? কর্মচারীকে বেতন প্রদান। কত হাজার টাকা? 1,10,000 টাকা। কত হাজার টাকা? 1,10,000 টাকা। এটার মধ্যে আমাদের বেতন গত বছরের আমার বকেয়া ছিল কত? গত বছর বকেয়া ছিল হচ্ছে 10,000 টাকা। এবং গত বছরে আমার বকেয়া ছিল 10,000 টাকা, ঠিক আছে? এবং আমাকে অগ্রিম আরো দিয়ে দিচ্ছে পরবর্তী বছরের জন্য, মানে অগ্রিম বেতন আমি পেয়ে গেছি, যেটা চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে অন্যদিকে আবার চলে যাবে, সেদিকে আমরা আপাতত না যাই। তো এটা কি হবে? পরবর্তী বছরের জন্য 10,000 দিয়ে দিছে। তাহলে এই বছরে কত রয়েছে? 1,10,000 টাকা থেকে 10,000 বাদ 90,000, কত? 90,000 কেমন? এই দুটা বাদ দিব। এই দুটা যদি বাদ দিই, জাস্ট থাকবে হচ্ছে 90,000 টাকা। এই 90,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় কি ব্যয়। মূলধন জাতীয় হচ্ছে প্রধান। হ্যাঁ, মূলধন জাতীয় প্রধান এবং হচ্ছে বেতন প্রধান, এটা হচ্ছে মুনাফা জাতীয় হবে। মুনাফা জাতীয় প্রধান। এখন হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং হচ্ছে কি দালান কোঠা এবং হচ্ছে এটা ওয়েট। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, সমস্যা নাই। তো এখানে কি হয়েছে? মূলধন জাতীয় ব্যয়। তো মূলধন জাতীয় ব্যয় আমরা এটা বুঝলাম যে কোনটা কোনটা হবে, যন্ত্রপাতি এবং প্রয়াত যেমন এতো। এখন আমরা কাজ করবো হচ্ছে মূলধন জাতীয় প্রধান নিয়ে। মূলধন জাতীয় কি প্রধান, মূলধন জাতীয় কি প্রধান। মূলধন জাতীয় প্রধান নিয়ে যদি কাজ করি তাহলে হচ্ছে তোর সাপোজ যন্ত্রপাতি
যন্ত্রপাতি কি যন্ত্রপাতি সাপোজ যন্ত্রপাতি ক্রয় কত হাজার টাকা? 70,000 টাকা। 70,000 টাকা। এটার এটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়। মূলধন দিয়ে কি ব্যয় বা প্রধান এবং ব্যয় এবং প্রধান সুবিধা। মূলধন দিয়ে কি প্রধান। এটা হচ্ছে কি একসাথে প্রধান দিয়ে দিচ্ছে 70,000 টাকা। এখন এটার ভিতরে আমি দিব এখন হচ্ছে কত হাজার টাকা? 50,000 টাকা। 50,000 টাকা। বাকি 20,000 টাকা হচ্ছে কি বকেয়া। বকেয়া থাকবে। এখন প্রধানের মধ্যে অন্তর্ভুক্ত হবে যেটা আমরা দিয়েছি সেটা, আর ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে পুরোটা। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা চলে যাব হচ্ছে মুনাফা জাতীয়তে চলে যাব। তো মুনাফা জাতীয়তে যাব। এখন মুনাফা জাতীয়তে তোমরা আশা করি বুঝবা, ঠিক আছে? তো মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় কি লেনদেনের মধ্যে এখন আমরা কাজ করব হচ্ছে কি মুনাফা জাতীয় প্রধান এবং ব্যয়। তো মুনাফা জাতীয় কি ব্যয়। মুনাফা জাতীয় একটু ক্লিয়ার করে লিখি তাহলে তোমরা বুঝতে সহজ হবে। কেমন? মুনাফা জাতীয় কি ব্যয়। এখন মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয়গুলো এক বছরের ভিতরে 12টা মাসে 12 বার সংগঠিত করা হয়, একটা নির্দিষ্ট সময় পর পর পুনরায় এটা কি সংগঠন করে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যেমন হচ্ছে তোমার বেতন রয়েছে, বেতনটা কি প্রতি মাসে দেয় কাকে? কর্মচারীকে। তারপরে হচ্ছে পণ্য বিক্রয় নির্দিষ্ট সময় পর পর বা হচ্ছে পণ্য বিক্রয় বারবার করে। মুনাফা জাতীয় পণ্য বিক্রয় না, পণ্য ক্রয় বারবার করে নির্দিষ্ট সময় পর পর। তারপর হচ্ছে বেতন গেল, পণ্য ক্রয় গেল, আরো আছে অন্যান্য আছে। যেমন ঋণের সুদ প্রদান করে। ঋণের সুদ কবে প্রদান করে? মাসে মাসে প্রদান করে, মাসে মাসে। ঠিক আছে? এটা হচ্ছে এগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। এখন মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে মুনাফা জাতীয় প্রধানটা হচ্ছে কি একটা অংশ। যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন বেতন প্রদান হচ্ছে 75,000 টাকা। এটার মধ্যে হচ্ছে তোমার মুনাফা জাতীয় প্রধান এবং ব্যয়ের মধ্যে এটা হচ্ছে 10,000 টাকা হচ্ছে পরবর্তী বছরে অগ্রিম দিছে। এই বছরে হচ্ছে 10,000 টাকা কত রয়েছে? 55,000 টাকা। সেম ইয়াটা। এটা হচ্ছে কি এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর পুরোটা মিলে হচ্ছে কি প্রধান। মুনাফা জাতীয় পুরোটা মিলে হচ্ছে কি ব্যয়, আর এটা হচ্ছে কি প্রধান। আশা করি তোমরা বুঝছো ক্লাসটা। তো এই পর্যন্ত আজকে থাক। তাও আমরা একটু এই পর্যন্ত আজকে থাক। এই ক্লাসের পর তোমরা মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় প্রধান এবং প্রাপ্তি, আয় এবং ব্যয় চিনতে পারবা লেনদেনগুলোর মধ্যে। তো আজকে আজকে এখান থেকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম।